চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। কি এই পুরো ঘটনা, কিভাবে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, আর কখন কি বলছে প্রতারিত চাকরি প্রার্থীরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে। 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিং এর নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়েনিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকার জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোম মালদা মিশন হসপিটাল গত 2025 সালের জানুয়ারি মাস থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নিয়োগের বিজ্ঞাপন দিতে শুরু করে। বিজ্ঞাপনে দাবি করা হয় জেলায় নতুন করে 400 বেডের একটি হাসপাতাল চালু হতে চলেছে। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পদে প্রায় 4,500 শূন্য পদ রয়েছে বলে জানানো হয়। এই বিজ্ঞাপন দেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও বহু বেকার যুবক যুবতী আবেদন করেন। আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এবং চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রতারিতদের অভিযোগ অনুযায়ী ইউনিফর্ম ও ট্রেনিং এর নামে প্রত্যেকের কাছ থেকে 5,000 করে 18,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং দ্রুত কাজে যোগ দেওয়ার অজুহাতে আরও টাকা দাবি করা হয়। কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 15,000, এমনকি 20,000 টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। নার্সিং পদে আবেদনকারীদের বেতনের বিষয়ে প্রশ্ন করে পরে 15,000 টাকা মাসিক বেতনের আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন অনেকে। কিন্তু 2 মাসের মধ্যেই কাজে যোগ দেওয়ার কথা থাকলেও 1 বছর কেটে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরে প্রতারিত চাকরি প্রার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। দলবদ্ধভাবে নার্সিং হোমে গিয়ে টাকা ফেরতের দাবি জানালে অভিযোগ তাদের কোনো সাড়াই দেওয়া হয়নি, উল্টে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রতারিতরা। প্রতারিতদের অভিযোগ, কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন প্রতারিত যুবক যুবতীরা এবং সঠিক তদন্ত ও বিচারও দাবি করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় যে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং প্রতারিতদের টাকা আদৌ ফেরত পাওয়া যায় কিনা। আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে 2টো নাম্বার দেওয়া ছিল, ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে 2 দিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে 6 মাস পর, মানে যে রীতিমতো কাজ করবে সে 6 মাস পর 5,000 টাকাটা ফেরত পাবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। দিয়ে আবার আমার সিলেকশন হলো। আমি অনেক দিন পর ফোন করি, ফোন উঠাই না। দিয়ে আমি আবার একবার আসলাম। একবার এসে আমাকে বললো যে ঠিক আছে, তুমি যখন এসেছো আমাদের কিছুদিন দেরি হবে, এখনো ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি। যে ঠিক আছে ম্যাম, আমাকে জানাবেন, আমার কাজের খুবই দরকার। দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন। তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই। মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল, আমি ভাবলাম প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম, দিয়ে আমার ভয় হচ্ছিল, তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম, আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি। তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা, আবার আমাদের টাকা যে লাগবে 13,000 টাকা, এটা আমাদের 2 মাসের ট্রেনিংয়ের জন্য। এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে, শুধু 13,000 টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য, 2 মাসের জন্য। তারপর 2 মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে। বলছি ঠিক আছে, আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না। তো আমি 6,500 টাকা দিলাম। আমি প্রথমে 4,000 টাকা দিয়েছি ড্রেসের জন্য, তারপরে 6,500 টাকা আমি সেদিন দিলাম। দিয়ে আমাকে বললো যে ঠিক আছে, তোমাকে কিছুদিনের মধ্যেই ফোন করা হবে।
তারপরে আবার আমি ফোন করি, ওনারা ফোন করেন না, আমি ফোন করি, ফোন তোলে না। তারপর আমি আবার একদিন আসি, আমি ভিতরে ঢুকতে চাই, তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না রিসেপশনের লোকজন বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বলছি কেন, আমি তো কাজের জন্য এসেছি। তবুও আমাকে বললো যে না, ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমি যেহেতু একা এসেছিলাম, তো আমি ভয় পেয়ে চলে যাই। তারপর কিছুদিন পর আমি এই 3 দিন আগে আমি আবার ফোন করলাম, ফোন উঠাচ্ছিল না। দিয়ে আবার ফোন ওরাই করলো, ওরা আমাকে কোনো কথাই বলতে দিল না। ওরাই বললো যে ছেলে মেয়ের হস্টেল এখনো সেপারেট হয়নি, কাজ এখনো কিছুটা বাকি আছে, তারপর ছেলে মেয়েদের হস্টেল যখন সেপারেট হয়ে যাবে তখন আপনাকে ডেকে নেওয়া হবে। তারপরে এটাও বললো যে তুমি যদি পারো তাহলে বাড়ি থেকে কাজ করতে পারো 10টা থেকে 4টা অবধি। আমি বললাম আমার বাড়ি ভূতনিতে, আর আমি এত দূর থেকে কাজ কিভাবে করব? আমার তো বাড়ি যেতে সন্ধ্যা হয়, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। দিয়ে এরপরে বললো ঠিক আছে, তাহলে কিছুদিন পর জানানো হবে। হলো এর মতো, এখনো আমাকে আমি ফোন করছি, তো এখন আর ফোন লাগছে না। থানাতে গেছিলাম, ওখানে আমাদের রেসপন্স দেয়নি। বাধ্যতামূলক আমি ডিএম এর কাছে এসেছি, আমি দরখাস্ত দিয়েছি ডিএমকে। আমি টাকা চাই। গৌরী মণ্ডল। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবে 3 কোটি প্লাস। হ্যাঁ, প্রতারণার হসপিটাল কর্তৃপক্ষ। নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা। নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারিনী, কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গ্রামাঞ্চলে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই। সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন, ওখানে ট্রিটমেন্টও করছেন। ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে, 2025 সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে। এখন আমরা চাই সুষ্ঠু বিচার। অভিযোগ করেছি আমি কালিয়াচক থানায় 1 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অভিযোগ করেছি। তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে। তারপরে 7 তারিখে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে। তাই আমি ডিএম এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক। মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তারপরে আছে ধুলিয়ান, পাকুড়, বিভিন্ন সব জায়গা থেকে এসছে, সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে। আমি বীরভূম থেকে এসেছি। আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে, তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই, জিএনএম স্টাফ নার্স, এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই, এবং তারা তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি, মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই। তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো। তারপর আমি আগস্ট মাসের 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে, এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য 5,000 টাকা করে তোমাদের জমা দিতে হবে। তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি, তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম। আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা। তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত, বললো 14,500, আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন, আমি সেখানে বলেছিলাম 15,000। তারপর আমি বললাম জয়েনিং ডেট কবে, বললো কি জয়েনিং ডেট এখন জানাতে পারছি না, দুর্গাপুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে। এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন। তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়েনিং হবে। তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে, একটার পর একটা ডেট দিতেই আছে, জয়েন হচ্ছে না। তার কিছুদিন মোটামুটি 2-3 দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে, এটা একটা ফ্রড। এইরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে। আমি আমার টাকা ফেরত চাইছি, কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও, এখন দিতে পারবো না, তোমরা ডেট নাও। এভাবে 3-4 বার ডেট দিতে বলছে, এইভাবে আসা সম্ভব হচ্ছে না। 5,000 টাকার জন্য যদি আমি 5 বার আসি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কি হবে?